কবিতার মাঝে দুইটা জিনিস, একটা হচ্ছে যে পয়েন্ট অফ লাভ এন্ড পয়েন্ট অফ নেচার, মানে দুইটা একটা সংমিশ্রণ। এই কারণে কেন জানি বেশি ভালো লাগতো কিডসকে। জি, তো সেই ধারাবাহিকতায় আজকে আমার হাতে রয়েছে ছোটদের সময় নামে ছোটদের একটা পত্রিকার একটা সংখ্যা। এটি মামুন সারওয়ার সম্পাদনা করে থাকেন, শিশু সাহিত্যিক। প্রিয় দর্শক, পড়ো বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজ ফারুক। আজ আমরা যার সাথে কথা বলবো তিনি পেশায় শিক্ষক এবং সেই সাথে ব্যবসায়ী, অর্থাৎ শিক্ষকতার পাশাপাশি যেটুকু সময় তিনি পান সেটুকু সময় তিনি এই চমৎকার যে শোরুমটিতে দাঁড়িয়ে আমরা এখন প্রোগ্রাম করছি এখানে তিনি সময় দেন এবং তিনি হচ্ছে এই দুটো জায়গাতে সমানভাবে কাজ করছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন আপনার কাছে আসার জন্য। আমাদের এই ছোট্ট শোরুমে আপনার পদচারণায় মুখরিত হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। একটু বলে রাখি, মামুন তিনি আমার পূর্ব পরিচিত। একটা সময় তিনি খুব বই পড়তেন, কিন্তু এই ভিডিওর বাইরে তার সাথে বিভিন্ন সময় আমার দেখা হয়েছে। আমি সেই জায়গা থেকে যদি বলি যে বই পড়ার মাত্রাটা এখন কেমন আছে? এখন আগের মতো আর পড়া হয় না, তবে একটা সময় সাহিত্যিক লোকজনের সাথে মিশতাম। আমাদের সবার প্রিয় মাহফুজ ভাই তো আমার সামনেই, ওনারও অনেক অনুপ্রেরণা ছিল। একটা সময় বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে অনেক বেশি ব্যস্ততা, জীবন নিয়ে অনেক বেশি চিন্তা বা অন্য একটু সোর্স অফ ইনকামের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখন একটু কমে যাচ্ছে। এখন একেবারে অনেক কম, প্রায় বলে যাবে। তো এটাকে আরেকটু মানে বাড়ানো, মানে একদম বন্ধ না করে দিয়ে চালু রাখা যায় কিভাবে? এর জন্য কি করা দরকার, কি মনে হয়? আসলে আমাদের মূলত খুব বেশি অনলাইন বা বেশি ডিজিটাল হয়ে যাওয়ার কারণে সম্ভবত আমাদের বইয়ের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে। আমরা সবসময় ফেসবুক দেখি, সময়টা ফেসবুকে কাটানো হয়, আবার ইউটিউব, এগুলো সবসময় আমরা দেখি। আর অবসর সময়ে তো এখন নিজেদের ব্যস্ততা, এই কারণে পড়ালেখাটা কমে যাচ্ছে। আপনি আসলে একদিক দিয়ে আংশিক হলেও মানে আমি আপনার সাথে একমত হবো যে আসলে আমরা মানে ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় হয়তো আমরা দিয়ে ফেলি, মানে টাইম ম্যানেজমেন্টের জায়গায় আমি নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেক সময়। তারপরে আমরা চাইবো যে আমরা যতটুকু পারি পড়ার চেষ্টা করব। তো আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার বই পড়া শুরু মানে আপনার যতখানি মনে পড়ে কোন বইটা আপনি প্রথমে পড়েছিলেন, যে বইটা পড়ার পর আরো বই পড়ার জন্য আপনি পরবর্তীতে বিভিন্ন বই সংগ্রহ করেছেন এবং পড়েছেন? আসলে যদি একেবারে ছোটকালের কথা বলি তাহলে আমার একটু মনে পড়তেছে, সম্ভবত আমি বই পড়ার পাশাপাশি একটু লেখার প্রতিও আগ্রহ ছিলাম। ভোরের পাখি নামে একটা ছোট্ট ম্যাগাজিন বের হতো, এটা সম্ভবত আমাদের সবার প্রিয় মাহফুজ ভাই এটা পরিচালনা করেছিলেন একসময়, ভোরের পাখি। অনেক আগের কথা। সেখানেও আমার একটা লেখা প্রকাশ হয়েছিল, সেখান থেকে কবিতার প্রতি একটু আগ্রহ বাড়ে। আর ছোটকালে উপন্যাসটা পড়তে একটু বেশি ভালো লাগতো। যখন আমি আবার আলহামদুলিল্লাহ ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার শেষ করেছি, তার প্রতি কবিতার প্রতি একটা বেশি ভালো লাগা কাজ করতো। পরবর্তীতে প্রথমত ছিল ওয়ার্ডসওয়ার্থ, তারপরে জন কিটস, তারপরে জন ডান। তবে এভারেজ বলা যেতে পারে যে জন কিটসের কবিতাগুলো বেশি ভালো লাগে। জন কিটসের, জি। আচ্ছা, একটু আমি জানতে চাইবো, আপনি জন কিটসের প্রসঙ্গ যেহেতু তুললেন, জন কিটসের কবিতা আপনাকে বেশি ভালো লাগার পেছনে আসলে কি কারণ থাকতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমি ওয়ার্ডসওয়ার্থ থেকে বলি, যদিও এত বড় বড় লেখকের সমালোচনা করা বা আলোচনা করার মতো গুণ আমাদের মাঝে হয়তো না, গুণ দরকার নেই, আমরা তো আপনি পাঠক হিসেবে বলতেই পারেন। ওয়ার্ডসওয়ার্থ উনি ছিলেন পয়েট অফ নেচার। প্রথমত প্রকৃতি নিয়ে একটু পড়তে ভালো লাগতো একেবারে যখন ফার্স্ট ইয়ারের দিকে পড়ি। পরবর্তীতে দেখতেছি না, একটু যেহেতু পয়েট অফ লাভ বলা হচ্ছে জন কিটসকে, তখন তার কবিতার মাঝে দুইটা জিনিস, একটা হচ্ছে যে পয়েট অফ লাভ এন্ড পয়েট অফ নেচার, মানে দুইটা একটা সংমিশ্রণ। এই কারণে কেন জানি বেশি ভালো লাগতো। জি, আর জন ডানটা একটু বেশি অ্যাডাল্ট, মানে একটু বয়স যাদের বেশি, সেটা নিয়ে একটু বেশি ওপেন লেখা। এই কারণে সেটা পরবর্তীতে আবার আমরা একটু ইসলামিক মন মাইন্ড বেশি, এই কারণে চাচ্ছিলাম যে থাকে এটা অফ করে দিয়ে আমরা একটু, মানে আমি নিজেই একটু জন কিটসটা বেশি পড়তে ভালো লাগতো। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, আমরা জানতে পারলাম যে কেন জন কিটস আপনার ভালো লাগে। যাই হোক, আর এটা গেল কবিতার কথা এবং ইংরেজি কবিতার কথা, যেহেতু আপনি ইংরেজি সাহিত্যে পড়েছেন। বাংলা কবিতা যারা লেখেন তাদের কারো কবিতা আপনার ভালো লাগে? বাংলা যারা কবিতা লেখে তাদের কবিতা তো অবশ্যই অনেক ভালো লাগে, অনেকেরই। দু একজনের নাম কি আমরা জানতে পারবো এই মুহূর্তে মনে পড়ে এমন, যার কবিতা আপনি পড়েছেন বা পড়তে ভালো লাগে বা পড়তে চান?
আচ্ছা, একটু আমি মাহফুজের কাছে হেল্প চাই। এই বিষয়টা ওই যে একটা কবিতা ছিল, মানে আমাদের কাজী নজরুল তো বিদ্রোহী কবি, তার বাইরেও একজন বিদ্রোহী কবি বাংলাদেশে ছিল, এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আচ্ছা আচ্ছা। তার কবিতাগুলো খুবই ভালো লাগে, একবারে খুব মানে প্রিয়, খুব কাছে। আচ্ছা, যাক আমরা জানতে পারলাম যে আব্দুল আল মামুন আপনার ইংরেজি সাহিত্যের প্রিয় কবি জন কিটস, আর বাংলার হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাহ, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, এবং অনেক পুরনো কথাও আমার এই মুহূর্তে মনে পড়ছে। এটি যাতে দীর্ঘায়িত না হয়, যার কারণে সেদিকে যাচ্ছি না। তো এই যে আপনি বলছিলেন যে বই পড়া একেবারেই কমে গিয়েছে, হ্যাঁ, তো সেইটাকে উজ্জীবিত করার জন্য আমি কিছু বই নিয়ে আজকে আপনার এখানে এসেছি। তো এখান থেকে আমি আপনাকে একটা বই দিতে চাই পড়ার জন্য, দিতে পারি তো নাকি? তা তো অবশ্যই। এটা তো আমি একটু দেখাই আপনাকে। একটা মানে বইয়ের প্রতি একটা লোভ সবসময়, যারা বই পড়তে চায় সেক্ষেত্রে আমরাও মানে পড়তে চাই, আবার নতুন করে বই পড়ার সুযোগ পাওয়া যাবে। নিঃসন্দেহে আমরা চাই যে নতুন করে হলেও আবারও শুরু হোক, আমরা বইয়ের মানুষ, বইয়ের সাথে থাকি। তো এখানে কয়েকটা বই আছে, আপনি সবগুলো বই হয়তো আপনার পছন্দ হতে পারে, কিন্তু আমি একসাথে সবগুলো বই পড়ার জন্য আসলে দিব না, আমি যেকোনো একটা বই দিব আপনাকে। তো এখান থেকে আপনি পছন্দ করবেন। একটা হচ্ছে, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ। তারপর এটা আপনার দিকে নেন, তাহলে দেখতে সুবিধা হবে। এরপর হচ্ছে সৈয়দ শামসুল হকের জেসমিন রোড, একটা উপন্যাস। আর কবিতা, তিনি তো কবিতা পছন্দ করেন, এখানে একটা কবিতার বই আছে। কবিতার বইয়ের নাম হচ্ছে কে সিরাজ দৌলা কে মির্জাফর, আব্দুল হাই শিকদারের লেখা কবিতার বই। আরেকটা বই হচ্ছে বিশ্বকাপের দিনগুলি, রবিউল ইসলাম বিদ্যুতের লেখা। এটা মানে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে লেখা একটা বই, অর্থাৎ রবিউল ইসলাম বিদ্যুৎ মূলত একজন স্পোর্টস রিপোর্টার, তিনি বিশ্বকাপ কাভার করেছিলেন এবং সেটি নিয়ে এটা লেখা। আর সর্বশেষ আমার কাছে একটি ম্যাগাজিন আছে, আমি চেষ্টা করি সবার কাছে কমপক্ষে একটা লিটল ম্যাগ হোক, কিংবা সাহিত্য পত্রিকা হোক, শিশুদের পত্রিকা হোক, সেটির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতায় আজকে আমার হাতে রয়েছে ছোটদের সময় নামে ছোটদের একটা পত্রিকার একটা সংখ্যা। এটি মামুন সারওয়ার সম্পাদনা করে থাকেন, শিশু সাহিত্যিক। তো এই হচ্ছে কয়েকটা বই আমার কাছে ছিল, আপনি এগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ আপনি সেটা পড়ার জন্য নেবেন। আচ্ছা, কবিতার বই তো অবশ্যই পছন্দ, কিন্তু কবিতার বই ওটা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে কিছুটা বাসাতে। আমি একটু যেহেতু স্পোর্টস নিয়ে আছি বর্তমানে, ও হ্যাঁ, আপনার তো এই যে বিশ্বকাপের দিনগুলি তিনি হাতে তুলে নিয়েছেন, আমিও একটু হাত লাগালাম। মানে এই বইটা তিনি পছন্দ করেছেন, যাক তিনি স্পোর্টসেরও মানুষ, এটা শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, শুধু শিক্ষক আর ব্যবসায়ী বলেছি, পাশাপাশি তিনি আসলে স্পোর্টসেরও মানুষ। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করি ওদের সাথে, সেটা হচ্ছে যে জানি না সঠিক হবে কিনা, তবে কাছাকাছি আমার মনে হয় আমাদের এলাকায় সবচেয়ে বেশি মিরপুর স্টেডিয়ামে খেলা আমি দেখছি, ক্রিকেট খেলা। আচ্ছা 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 আচ্ছা। এবং আমার খুব একজন কাছের মানুষ ছিলেন ক্রিকেট, উনিও রাইটার, এই কি নাম তার, স্পোর্টস রাইটার মনে পড়ে? উনি হচ্ছে এই মুহূর্তে একবার পুরোপুরি মনে পড়ছে না, উনি ইনক্লাবে লিখতেন আর কি, স্পোর্টস কভার করতেন। স্যারের ওখানে আমি কিছুদিন ছিলামও, সুযোগ ছিল, উনি একটু খেলার বিষয়ে হেল্প করতেন। সেই বিষয়ে আমার মনে হয় আমার এলাকায় সবচেয়ে বেশি স্পোর্টস মানে ক্রিকেট খেলার টুর্নামেন্ট আমি সবচেয়ে বেশি দেখছি মিরপুর শেরে বাংলাতে, যারা সাধারণের মধ্যে আছে, দর্শক হিসেবে সবচেয়ে বেশি আপনি মানে সরাসরি গ্যালারিতে বসে হচ্ছে স্টেডিয়ামে খেলা দেখেছেন। বাহ, যারা জার্নালিস্ট তাদের বিষয়টা তো আলাদা, টোটালি তাদের কথা আলাদা। তো আমরা এই গল্পটা নিঃসন্দেহে আরেকদিন যদি সম্ভব হয়, বিশেষ করে বিশ্বকাপের দিনগুলি, এই বইটার পড়ার অভিজ্ঞতা যেদিন আব্দুল আল মামুন আমাদের সাথে শেয়ার করবেন, সেদিন আমরা সেই মিরপুর স্টেডিয়ামে বসে তার খেলা দেখার গল্প আরেকটু আমরা শুনবো। তো মামুন ভাই, আমার ইচ্ছে করছে এই আলোচনাটা মানে আরো কন্টিনিউ করতে, কিন্তু শুধুমাত্র দীর্ঘায়িত হতে পারে, দর্শকদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে, এই কারণে আমি সংক্ষেপ করছি। আপনাকে আবার একটু ফিরিয়ে নিয়ে আসি এই জায়গায় যে আপনি আগে পাঠক ছিলেন, একটা সময় টুকটাক লিখতেন, পরে আবার এখন পড়া একটু মানে বিচ্ছেদ ঘটেছে আর কি, মানে আমরা যেটুকু আজকে আমি জানলাম। এই জায়গা থেকে নিজে তো এই বইয়ের মাধ্যমে আবারও নতুন করে শুরু করবেন, সে আশা আমি রাখি। পাশাপাশি আমরা আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, আমাদের এই সবুজ পৃথিবীতে বই পড়ার মানুষের সংখ্যা বাড়ানোর জন্য আমরা প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কি করতে পারি, এই প্রসঙ্গে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বলবো দর্শকের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে বই হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু মানুষের। সবাই ছেড়ে চলে গেলেও এই বই পড়ার মাধ্যমে আমরা যে শিক্ষাটা লাভ করি, যে আনন্দ পাই, এটা কিন্তু আমাদের সব সময় মানে চিরন্তন, এটা সবসময় থাকবে এবং সব ক্ষেত্রে বই আমাদেরকে হেল্প করে।
এটা একবারে আমাদের খুব কাছের বন্ধু। হ্যাঁ, সুতরাং আপনারা সবাই বই পড়বেন। থ্যাংক ইউ। তো মামুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বিশেষ করে আমার খারাপ লাগছে যে অনেকে এসেছেন আপনার এখানে কেনাকাটা করার জন্য, কিন্তু আমাদের ভিডিওর কারণে সম্ভবত একটু তাদের জন্য কিছুটা হলো দেরি হয়ে গেল, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর এই বই পড়া শেষে আপনার সাথে আমরা এই বই নিয়ে একদিন আড্ডা দিব। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ আল মামুন, একাধারে যিনি একজন শিক্ষক, ব্যবসায়ী এবং কি বলবো মানে ক্রীড়া প্রেমী একজন মানুষ, এবং সে কারণেই তিনি আজকে বেছে নিয়েছেন ক্রীড়া বিষয়ক একটি বই। তো তার বই পড়া শেষ হোক, তারপর আমরা তার সাথে কথা বলবো, গল্প করবো। সে গল্প নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আপনাদের মাঝে হাজির হব। আর সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকা হোক। আর শেষ করতে চাই মামুন ভাইয়ের সেই কথাটি দিয়ে, যে সবাই আপনাকে ছেড়ে গেলেও বই কখনো ছেড়ে যাবে না। পড়ো বাংলাদেশের সাথে থাকুন, বইয়ের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।